এটাকে স্যার একটু জাজমেন্ট করে নিন। নাম্বার টু, এখানে ভিক্টর উইন্স অ্যাশ, এখানে বলছে ভিক্টর উইন্স অ্যাশ, মানে অ্যাশ কিন্তু সার্ভে করলেন এবং যে লিঙ্কটা আমরা ইয়েস, পাবো জামানুর সেই স্যার, কথাটা লিঙ্কের হবে ভিক্টোরি ক্ষেত্রে উইথ অ্যাশ। ওকে, ভিক্টোরি। ইয়েস, ইয়েস। ভিক্টোরি উইন্স অ্যাশ। থ্যাংক ইউ স্যার। এই লিঙ্কে আমরা, আমার দীর্ঘ বিশ্বাস প্রত্যেকটা অ্যাক্টিভ ফাউন্ডার যারা সার্ভে করে তারা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক প্রকাশ করার পরেই কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাশ মুপারস স্যারের লিঙ্কে চলে গেল। এখানে বলছেন অ্যাশ মুপারস স্যারের এই ফাউন্ডারদের নিয়ে কিন্তু স্পেশাল ট্রেনিং করাবেন, স্পেশাল ট্রেনিং হবে এদেরকে নিয়ে। সেটা 1 সপ্তাহ হতে পারে, 3 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 15 দিন হতে পারে। এই ট্রেনিং করাবেন, এই ট্রেনিং করার উদ্দেশ্যে কিন্তু এই লিঙ্কগুলো আমাদেরকে দেবেন। এই ট্রেনিংটা করানোর উদ্দেশ্য হলো, যেহেতু আমরা একটা আইটি কোম্পানির ফাউন্ডার এবং পৃথিবীতে যে আইটি 3টে লেয়ার আছে, ন্যারো ন্যারো এআই, জেনারেশনাল এআই, সুপার টেকনোলজি এআই। পৃথিবীতে যত এআই কোম্পানি আছে, সুপার টেকনোলজি এআই নিয়ে পৃথিবীতে কোনো কোম্পানি আজ পর্যন্ত আসেনি বা মার্কেটে নেই। এবং আমরা সবাই জানি, এআই যখন আমাদের অনপেসিভ মার্কেটে যখন মোটামুটি একটা রব সাড়া পড়েছেন, ঠিক সেই মুহূর্তে এআই কে সংযোগ করেছেন গুগল, ফেসবুক, অ্যামাজন, বিভিন্ন কোম্পানি। এআই টেকনোলজিকে কিন্তু তারা সংযোগ করে, তারা অ্যাড করতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে, ওই মুহূর্তে যদি আমাদের সত্যি সত্যি অনপেসিভ মার্কেটে লঞ্চ করতেন 2023 সালে, তাহলে বিশ্ব একটা কিন্তু ভাইরাল হয়ে যেত। এবং সেই ভাইরালের কারণেই কিন্তু অনেক কোম্পানি ফ্লপ হতে পারতেন। তাকে রোকা হলো, তাকে বাধ্য করে তাকে রোকা হলো যে কোনো অ্যাঙ্গেল থেকে। এটা হচ্ছে লজিক। এবং সেখান থেকে স্যার যে নলেজটা পেলেন, সেই নলেজটা নিয়ে কিন্তু আরো শক্ত মক্ত হয়ে তিনি ঘুরে দাঁড়ালেন। তিনি আরো শক্তিশালী হয়ে, শক্তিশালী বলছেন, আমি ন্যারো টেকনোলজি যাব না, আমি জেনারেশনাল টেকনোলজি যাব না, আমি টু দা পয়েন্ট সুপার এআই টেকনোলজিকে আমি ইন করব। আসো তোমরা আমার পিছনে, দেখি কিভাবে আমাকে ধরো। তিনি এই সুপার টেকনোলজির মাধ্যম থেকে আমাদের যে নতুন কোম্পানি নিয়ে আসছেন এবং অনপিসিবির থেকে আরো 300 গুণ শক্তিশালী, যেটা আমরা শুনছি, অ্যাপ্লিকেশন গুলো তৈরি করেছেন, মার্কেটে আসছেন। কিন্তু আমরা অত্যন্ত সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ জায়গা থেকে আমরা এই সুবর্ণ সুযোগটা পেয়েছি, আমাদেরকে মহান ব্যক্তি এস স্যার দিয়েছেন। স্যারের স্বপ্ন হচ্ছে গলি থেকে রাজপথে আমি তুলে নিয়ে আসবো, তার মিশন ভিশন। এই জন্য একদম গ্রাসরুট মানুষ থেকে শুরু করে সমস্ত স্তর মানুষ থেকে শুরু করে এখানে ডিক্লেয়ার করেননি যে আপনাকে এম এ বিকম বা মাধ্যমিক পাস হতে হবে, আপনার কোয়ালিটি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি, কোনো ডিক্লেয়ার করেন। তার চিন্তা ভাবনা ইউনিটি ডেভেলপ করার সেই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের তো এই বিষয়ে কোনো নলেজ নেই। তার জন্য এটা আমার অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে ভিক্টোরি উইন্স অ্যাশ স্যার স্পেশালি ভাবে এই ফাউন্ডারদেরকে লিঙ্কটা দেবেন এবং এদেরকে
এই বিষয়ের উপরে সুন্দরভাবে ট্রেনিংটা দেবেন, যে ট্রেনিংটা হবে অত্যন্ত সহজ এবং যেগুলো আমরা নিতে পারবো। বেসিক জায়গাটা হয়তো আমাদের ট্রেনিংটা দেবেন এবং মার্কেটিং ট্রেনিংটা করাবেন, এবং এর নিয়ম কানুন, যেহেতু এটা কর্পোরেট কোম্পানি, এই কর্পোরেট কোম্পানির নিয়ম কানুন গুলো কিন্তু ট্রেনিং এর মধ্যে রাখতে পারেন, এটা অবশ্যই থাকবে আমার মনে হয়েছে। তার কারণ যেহেতু আমরা বিগত দিন থেকে কিন্তু এসার শিক্ষা নিয়েছেন, অনেক কারণে কিন্তু যে কেসগুলো খেয়েছেন সেই কেসগুলোর মাধ্যম থেকে যে শিক্ষাটা নিয়েছেন, অর্থাৎ যেহেতু আইটি কোম্পানি সাধারণ মানুষকে ফাউন্ডেশনটা দিয়েছেন, অর্থাৎ তাদেরকে সেইভাবে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে তৈরি করে তারপরে আমাদের সেকেন্ড পর্বে যাবেন, এটা আমার ধারণা। যখন সেকেন্ড পর্বে যাবেন, এস স্যারের যে কমিটমেন্ট করেছিল আমাদেরকে, আর এস স্যার এটাও জানেন দীর্ঘ 18 সাল থেকে দীর্ঘ 25 সাল পর্যন্ত আমার উপরে বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন রেখেছেন এই মানুষগুলো, অর্থাৎ এদেরকে আমি বঞ্চিত করতে পারবো না। আর বিশেষ করে এখানে এস স্যার এই পর্যন্ত যে কমিটমেন্ট করেছেন, এস স্যারের কমিটমেন্ট কিন্তু একটু ফেল হয়নি, আর আশা করি কোনো কমিট ফেল হবে না। এই দীর্ঘ বিশ্বাস অন্তত আমার মধ্যে আছে, এই আশা নিয়ে আছি যে সৎ মানুষের সাথে নরকে বাস করা ভালো, কিন্তু অসৎ মানুষের সাথে স্বর্গে বাস করা ভালো। তো সৎ মানুষের সাথে আছি, থাকবো, চেষ্টা দেখবো কি হয়। তবে উনি যেটা করছেন এই ফাউন্ডারদের জন্যই কিন্তু একটা সুন্দর চিন্তা ভাবনা ওয়ে উনি রেখেছেন, যে ওয়ে দিয়ে আমার এই অসময়ের বন্ধুরা, তিনি স্যার এক সময় বলেছিলেন আমার বন্ধু, আমার এই বন্ধুরা, এদেরকে কাউকে আমি ফেলে যাব না, এদেরকে এক এক করে ধরে 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 এদেরকে আমি আমার সেই স্বপ্ন জায়গায় বা তাদের সেই লক্ষ্য জায়গায় আমি নিয়ে যাব। স্যার কমিটমেন্ট করেছেন এবং উনি বলেছিলেন এক গ্লাস জল যিনি খেতে পারবেন তিনি আমার এই সাবজেক্টটা, সেটা সেই কাজটা করতে পারবেন। তাহলে এতে করে বোঝা যায় যে মিস্টার অ্যাশ যে কমিটমেন্ট করেছেন উনি কমিটমেন্ট 100% রাখবেন, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। তারপরে যখন ট্রেনিং পর্ব শেষ হবে, আমার মনে হয় যে অ্যাশ বোম যে কথাটা বলেছিলেন, অ্যাশ বোম, সেই অ্যাশ বোমটাই শুরু হতে পারে, আমরা পাবো, এটা দীর্ঘ বিশ্বাস। এবং এই কোম্পানিগুলো, যারা কর্পোরেট কোম্পানিগুলো মার্কেটে যখন লঞ্চ করেন, যারা এই ফাউন্ডার মেম্বার বলুন বা যারা তৈরির সময় যারা থাকে, তাদেরকে মনের মধ্যে হাসি ফুটিয়ে আশা করি লঞ্চে যাবেন, এটা আমাদের বিশ্বাস। এবং পাশাপাশি আমরা প্রত্যেকেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবেই, একদম গ্যারান্টি। বাস্তবায়িত আমাদের স্বপ্নগুলো হবে, যে আশা নিয়ে আমরা আছি সেই আশা নিয়ে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। তার কারণ এখানে যে অনেক ওয়েবিনার থেকে বলে থাকেন আর্নিং এর কথা, ইনকামের কথা, যেমন এক সময় ফেসবুক 6 ঘন্টা বন্ধ ছিল, এই 6 ঘন্টা বন্ধ থাকার কারণেই 150 কোটি টাকা ফেসবুকের লস হয়েছিল। তাহলে একটা অ্যাপ্লিকেশন উপরে মাত্র 6 ঘন্টা বন্ধ থাকার কারণেই যদি 150 কোটি টাকা ফেসবুক কোম্পানি লঞ্চ হয়ে থাকেন, আর সত্যি সত্যি আমাদের কোম্পানি যে অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আসছে প্রায় 40টার কাছাকাছি, এই অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আসছেন, এই একটা একটা অ্যাপ্লিকেশন বর্তমান যে অ্যাপ্লিকেশন গুলো চলছে গোটা বিশ্বে তার থেকে 300 গুণ বেটার। তাহলে একটা ফেসবুকের মাধ্যম থেকে যদি 6 ঘন্টায় 150 কোটি টাকা লস হতে পারে, তাহলে আমাদের 40টা অ্যাপ্লিকেশন যদি মার্কেটে বুম হয়ে যায়, তাহলে এক এক মিনিটই কত টাকা, কত ডলার কোম্পানি ইনকাম হতে পারে, তার বেনিফিট তো আমরা 100% পাবো।
তাতে করে কোনো সন্দেহ নেই যে সার্ভে আমাদের লিখেছিলেন আপনাদের স্বপ্নগুলো কি আছে, গাড়ি বাড়ি, আপনার নতুন বাংলো ইত্যাদি ইত্যাদি সবগুলো কিছু আছে, সেগুলো এগুলো সার্ভে গুলো করেছেন যে আপনাদের স্বপ্নগুলো কি আছে। তাহলে সেই অ্যাঙ্গেল থেকে নিঃসন্দেহে আমরা হচ্ছে কোম্পানি ফাউন্ডার, আমাদের কিন্তু স্থানটা সবার থেকে অন্য জায়গায় থাকবে। এবং প্রত্যেকটা ফাউন্ডার যারা অ্যাক্টিভ ফাউন্ডার, যারা সার্ভে কমপ্লিট করেছেন, কোম্পানির নজরে যারা আছেন যে না সত্যি এরা আমার অ্যাক্টিভ ফাউন্ডার, আমার দুঃখের সাথে আমার সুখের সাথে সবসময় আমার পাশে ছিল, 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাকে ছেড়ে যায়নি, বরঞ্চ আমি ফাউন্ডারদের এই অ্যাক্টিভিটি থেকে আমি নিজে এক্সপার্ট হয়েছি, আমি নিজে অ্যাক্টিভিটি হয়েছি। আমার সাহস, আমার সাহসটা বৃদ্ধি করেছে, আমার হতাশটা আমাকে ডেভেলপমেন্ট করেছে। এই ফাউন্ডাররা দুঃখের সাথে আমাকে সাথ দিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা ফাউন্ডারের আগামী দিন গাড়ি বাড়ি তার স্বপ্ন অ্যাসেট ব্যাংক ব্যালেন্স 100% হবেই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। স্যার এইটুকু আমার বলার ছিল। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তার কারণ অলওয়েজ অল টাইম আমি স্টুডেন্ট, একটু জানা বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, একটু কিছু কথা বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ স্যার।